ভগবতী ভারতী দেবী নমস্তে। আচ্ছা বলুন তো, মা সরস্বতীর বাহন কি? রাজহাঁস, ভেড়া, সিংহ নাকি ময়ূর? উত্তর খুব সোজা, রাজহাঁস। আজ্ঞে না, উত্তর এই চারটি। এবার বলুন, সরস্বতী বৈদিক দেবী নাকি বৌদ্ধ দেবী, জৈন দেবী নাকি তন্ত্রের দেবী? এক্ষেত্রেও উত্তর সবকটি। পরের প্রশ্নটা অবশ্য খুব সোজা, মা সরস্বতী শিবের কন্যা নাকি ব্রহ্মার কন্যা, ব্রহ্মার স্ত্রী নাকি বিষ্ণু স্ত্রী? ঘাবড়াবেন না, এক্ষেত্রেও উত্তর কিন্তু সবকটি। তাহলে বুঝতেই পারছেন, ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে। জানলে অবাক হবেন যে সরস্বতীকে আমরা বিদ্যার দেবী হিসেবে চিনি, ঋগ্বেদে তার উল্লেখ যজ্ঞরূপা হিসেবে। জ্যোতি স্বরূপা, তিনি ধন সম্পদ দান করেন ও তাকে রক্ষা করেন। বৃত্রাসুরকে বধ করে তিনি বৃত্রাগ্নি, তাই তার হাতে অস্ত্রও দেখা যায়। যজুর্বেদে মা সরস্বতীকে আমরা পাই চিকিৎসক রূপে। এক পুরাণে আমরা সরস্বতীকে পাই ব্রহ্মার কন্যা হিসেবে, আবার অন্য পুরাণে তিনি ব্রহ্মার স্ত্রী শক্তি স্বরূপা। আসলে বৈদিক যুগে বাগদেবী ও সরস্বতী আলাদা হলেও ব্রাহ্মণ পুরাণে এই দুই দেবীই একই, তবে প্রচলিত অর্থে তিনি হরগৌরীর কন্যা। মা সরস্বতীর প্রণাম মন্ত্রটা একবার ভেবে দেখুন, সরস্বত্যই নম নিত্যাং ভদ্রকাল্যই নমো নমঃ। অর্থাৎ যিনি সরস্বতী তিনিই ভদ্রকালী, তার গায়ের রং নীলাভ, তিনি তন্ত্রের দেবী। মা সরস্বতী একমাত্র দেবী বৈদিক যুগ থেকে বৌদ্ধ ধর্ম পর্যন্ত যার অবাধ বিচরণ। বৌদ্ধদের সরস্বতী সিংহবাহিনী, আবার জৈনদের সরস্বতী ময়ূর বাহনা। তিনি শ্বেত বসনা, শ্বেত চন্দন চর্চিতা, শ্বেত পুষ্প শোভিতা। চারটি হাতে জ্ঞান মুদ্রা, রুদ্রাক্ষ, সুধা কলস ও বিদ্যা নিয়ে তিনি শ্বেতপদ্মে আসীন হয়ে ভক্তদের বাক, বিদ্যা, জ্ঞানদান করেন।